ময়মনসিংহে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার চাহিদা বেশি মাঝারি সাইজের গরুর। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে শুরুতে তেমন কোনো পশু কেনাবেচা হয়নি হাটে। তবে ময়মনসিংহের খামারগুলো থেকে গত বছরের তুলনায় এবছর অনলাইনে এবং অফলাইনে বিক্রি বেড়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, জেলায় চাহিদার তুলনায় কোরবানির জন্য পর্যাপ্ত পশু প্রস্তুত রাখা হয়েছে। ময়মনসিংহ থেকে আব্দুল মান্নান পল্টনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের গফরগাঁও ত্রিশালকালীর বাজার সহ বেশ কয়েকটি কোরবানির পশুর হাট ঘুরে দেখা গেছে নানা রং আর আকারের গরু। তবে ক্রেতাদের মাঝে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেলেও অধিকাংশ বিক্রেতাদের মাঝে দেখা গেছে হতাশা। এবছর ভারতীয় গরু না উঠলেও গত বছরের তুলনায় পশুর হাটগুলোতে দেশীয় গরু উঠেছে দ্বিগুণ। ছোট বড় সব ধরনের গরু উঠেছে হাটে। ক্রেতারা দামাদামি করে পছন্দ মতো গরু কিনছেন। তবে স্বাদ ও সাধ্যের মাঝে বেশিরভাগ ক্রেতার চাহিদা মাঝারি আকারের গরু। 1,35,000। 1,35,000। না, স্বাভাবিক। আপনি খুশি তো? হ্যাঁ, খুশি। এটা কত বিক্রি করছে? 1,35,000। 1,35,000। হ্যাঁ। কি মনে হচ্ছে, দাম বেশি না কম পাইছেন? কম, গরুর বাজার কম, স্বাভাবিক। খুশি হন নাই? খুশি আলহামদুলিল্লাহ। দাম গরুর বাজার কম, অনেক কম। পানির দামে গরু দিছি 80,000 টাকা। শুধু 80,000। 65,000 চাইছি। কত 65? 1,65,000। 1,65,000। হ্যাঁ। দাম দর কত হচ্ছে? দাম দর 40 পাইছি। 1,35,000 দাম হচ্ছে। 35-40। কি মনে হচ্ছে আপনার, দাম বেশি না কম? অন্যবারের তুলনায় কম। অনেক কম। অনেক কম। বেচা কিনি কেমন হচ্ছে? বেচা কিনা খুব কম হচ্ছে। এবার হাটে ভারতীয় গরু নেই বললেই চলে। চাহিদার বিপরীতে হাটগুলোতে দেশীয় গরু উঠেছে অনেক বেশি। বাজার দরও স্বাভাবিক। টানা কয়েকদিনের বৃষ্টির পানিতে অধিকাংশ গরুর হাটে জমেছে পানি। রাস্তাঘাটেও প্রচুর কাদামাটি। ফলে ময়মনসিংহের অধিকাংশ খামারিরা অনলাইন ও অফলাইনে গরু বিক্রির মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। অন্যদিকে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে হাটগুলোতে বেচা কেনা হয়েছে খুব কম। দাম বলতেছে মাহাজনে। কোন গরুটা দাম বলছেন? এই যে সাদা গরুটা। কত বলছেন? 1,40,000। 1,40,000 বলছেন এটার দাম? দাম চাচ্ছে কত? দাম চাচ্ছে 1,60,000। কত দিয়া কিনছেন? 1,76,000 টাকা। আমার পছন্দ মতো, আর বাজারও খুব ভালো। অতটা হাইও না, একবারে নিচেও না, ঠিক আছে আমাদের জন্য। দাম বেশি মনে হচ্ছে না কম? না, বেশিও না কমও না, ঠিক আছে, সবার জন্যই ঠিক আছে। শেষ মুহূর্তে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই পশুর হাটে আসছে মানুষ। এতে জমে উঠেছে পশুর হাট। জেলার গফরগাঁও, কালীবাজার ও ত্রিশাল সহ বেশ কয়েকটি হাট ঘুরে প্রচুর কোরবানির পশুর দেখা মিলেছে। মূলত এখানে আসছিলাম গরু দেখা এবং কেনার জন্য। তো ফার্মটি আমাদের ময়মনসিংহ শহরের একদম অ্যাডজাসেন্স, মানে একদম সংলগ্ন নদীর পাড়েই, চমৎকার একটা পরিবেশে। তো ফার্মটি দেখে খুবই ভালো লাগলো যে এটা যথেষ্ট হাইজেনিক ফার্ম এবং এখানে অর্গানিক খাবার দেওয়া হয়। তাছাড়াও যে মেডিকেটেড যে ফ্যাসিলিটিসগুলো সেগুলোও এখানে ইন্ট্রোডিউস করা আছে বিধায়ী। আর গরুগুলিও দেশি। তো দেশীয় উৎপাদনগুলোকে আমরা আরও বেশি গিয়ার আপ করার জন্য মনে করলাম যে এখান থেকেই গরুগুলোকে নিতে হবে। তো আমরা এটা গরু পছন্দ করছি এবং দামও অনেকটা রিজনেবল। আর ওরা যেহেতু দেশীয় খাবার খাওয়ায় এবং গরুও দেশীয়, যে কারণে আমাদের গরুগুলো পছন্দ হচ্ছে। আর তাছাড়াও আরেকটি ফ্যাসিলিটিস হচ্ছে ময়মনসিংহ শহরে গরুটা নেওয়া খুবই ক্যারিং খুব সহজ এবং তারা ডেলিভারি এরকমও দিতে পারে। জাস্ট ঈদের আগেই, মানে কুরবানির আগেই ওনারা ডেলিভারি দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন করে। একদম শহরের পাশেই, নদীর এই পারে ময়মনসিংহ এগ্রো এই ফার্মের গরু, যেটা বেশ কয়েক বছর যাবৎ এখানে ক্রেতাদের কাছে বেশ হয়েছে যে এরা অর্গানিক খাবার খাওয়ায়, তেমন কোনো খাওয়ায় না, আর দেশি গরুগুলি পাওয়া যায়। আর একটা রেঞ্জ হচ্ছে যে আমাদের মতো সাধারণ মানুষ যারা, তাদের পক্ষে বেশি দামের গরু তো আর মানে কয়েকজনে মিলে 1-1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার বাজেটের মধ্যে আমরা কয়েকজনের শেয়ারে দিতে পারি। তো ওই সাইজের গরুগুলো এখানে পাওয়া যায়, আর ফ্রেশ দেশি গরুগুলি পাওয়া যায়। মূলত এই জন্যই এখানে আসা। তো মানে দামটা এবং বহন করা এখানে ধরেন রেখে দিলে
আপনার কুরবানির দিন সকালে তারা আমাদের বাসায় পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা নেয়। তো এই জন্য শহরের কাছাকাছি হিসেবে আমরা প্রেফার করি। অন্য জায়গায় যে হ্যাসেলটা গরু কিনতে যাওয়া, গরম, ব্যবসা গরম, বৃষ্টি, আবার কাদা টাদা, এইগুলি সব কিছু এড়ানোর পরে এখানে একটা রাখা টাকার একটা ব্যাপার আছে, অসুবিধা হয়। তো সেই হিসাবে আমাদের জন্য এই ধরনের কাছে একটা ফার্ম যেখানে রিজনেবল প্রাইস, আবার দেশি গরু, আবার দামটাও তারা বেশি চাচ্ছে না, এরকম একটা। আমি এখানে আসছি, শুনলাম যে ময়মনসিংহ এগ্রো ফার্ম, যেখানে মোটামুটি দেশীয় খাবার আপনার তারা প্রক্রিয়াজাত করে আপনার করে গরুদের খাওয়ায়। তো আসলাম, দেখলাম আলহামদুলিল্লাহ ভালো, সব জাতের গরু দেখলাম। তো আমার একটা মোটামুটি ভালো গরু পছন্দ হয়েছে। এই গরুটা আমি 1,40,000 টাকায় আপনার ক্রয় করলাম। আসার পর দেখলাম যে আসলে সব সাইজের গরুই আছে, হ্যাঁ, ছোট বড় সব সাইজের গরু আছে, মোটামুটি ভালো অনেকগুলো গরু আছে। যার যেটা পছন্দ তো ওই দামে সে কিনতে পারবে। গরু আছে, ভালোই গরু আছে। তো যার যেটা পছন্দ অনুযায়ী, আমার বাজেট অনুযায়ী এখানে গরু পছন্দ হয়েছে। প্লাস এই সবচেয়ে বড় কথা যে দেশীয় খাবার খাওয়াচ্ছে ওনারা, ওনাদের ডাক্তার আছে, গরুগুলো আপনার এই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই ক্ষেত্রে আপনার দেখার পর পছন্দ হয়েছে, মোটামুটি ভালোই পছন্দ হওয়ার পর আলহামদুলিল্লাহ কিনে ফেলেছে। জেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে, জরিপ করে দেখা গেছে গত বছর ময়মনসিংহ জেলায় কোরবানি হয়েছিল 1,72,000। ধারণা করা হচ্ছে এবছর ময়মনসিংহ জেলায় কোরবানি হবে 1,92,000। এবার কোরবানির জন্য ময়মনসিংহ জেলায় পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় 58,000 বেশি। আসন্ন ঈদুল আজহা সন্নিকটে এবং সেই জন্য আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে কার্যক্রম, সেগুলো আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ময়মনসিংহ জেলা আমাদের গত 2024 সালে আমাদের কোরবানির যে লক্ষ্যমাত্রা ছিল এবং আমাদের যে গবাদি পশু জবাইয়ের তথ্য, সেটা হলো 1,72,000। এই বছর আমরা রমজান মাস থেকে আমাদের এই তথ্য কালেকশন করতেছি আমাদের মাঠ পর্যায়ের কর্মীদের কাছ থেকে। এই বছর আমাদের ময়মনসিংহ জেলা প্রায় 2,50,000 গবাদি পশু কোরবানির যোগ্য আছে এবং আমরা ধারণা করতেছি আমাদের ময়মনসিংহ জেলা এই বছর প্রায় 1,92,000 কোরবানি গবাদি পশু কোরবানি হবে। সেই হিসাবে আমাদের ময়মনসিংহ জেলা প্রায় 58,000 গবাদি পশু আমাদের অতিরিক্ত আছে। আপনারাও জানেন যে এটা আমাদের ময়মনসিংহ জেলা থেকে এটা বিভিন্ন জেলা অলরেডি আমাদের বিভিন্ন ঢাকা এবং পার্শ্ববর্তী জেলা গবাদি পশু স্থানান্তর হচ্ছে। এবং আমাদের আরেকটা প্রস্তুতি হলো যে আপনারা জানেন জুন মাস খুবই গরম, এই সময় কোরবানি হাটগুলোতে গবাদি পশু বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ে গরমের কারণে, ফুড পয়জনিংয়ের কারণে। সেই জন্য আমাদের ময়মনসিংহ জেলায় 52টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে, যাতে কোনো গবাদি পশু অসুস্থ হয়ে গেলে সেগুলো প্রাথমিক চিকিৎসা বাজারে দিতে পারে। আরেকটা হলো সরকার কর্তৃক যে নির্দেশনা, সেটা হলো আমাদের গবাদি পশু পর্যাপ্ত থাকায় আমাদের ময়মনসিংহের বর্ডার এলাকায় আমাদের স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ আছে, যাতে অবৈধভাবে কোনো গবাদি পশু বাইরে থেকে আমদানি না হয় এবং সেই কারণে আমাদের খামারিরা যাতে সঠিক মূল্য পায়। এ হলো আমাদের গবাদি পশু নিয়ে প্রস্তুতি। আর আমাদের মেডিকেল টিম কাজ করছে 52টি। কোরবানির হাটে পশু স্বাস্থ্য পরীক্ষার জন্য কাজ করছে প্রাণী সম্পদ দপ্তরের 52টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম। এছাড়াও হাট ঘিরে অপতৎপরতা রোধে নজরদারি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।